জিনিসপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ আবির? আবির, চুপচাপ করে থেকো না, বলো তুমি কি চলে যাচ্ছিলে? আমি এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছি না আঙ্কেল। কিন্তু এই কথাটা বলতে গিয়ে তো তুমি অনেক দেরি করে ফেলেছো আবির। তোমার মন ঠিক করার জন্য তো অনেক সময় ছিল বাবা। দেখো, সেই সময়টা তুমি কিন্তু ইউজ করোনি, ফলে তার দামটাও তোমাকেই দিতে হবে আবির। কারণ সমস্যাটা তোমার, তাই আমার মেয়ে তার দাম দিতে যাবে না। আজ যদি তুমি চলে যাওয়ার কথা বলো, তাহলে কিন্তু আমি পুলিশ ডেকে জোর করে তোমাদের বিয়ে দেব। আঙ্কেল, তাহলে আমার একটা কথা আপনাকে শুনতে হবে, যে কথাটা আমি কাউকে বলতে পারিনি, সেটা আমি এখন আপনাকে বলতে চাই। অবশ্য এটা ঠিক, আমি চিঠিতে লিখে রেখে আসছি। সেই কথা ঐশ্বর্য জেনে যাবে চিঠিটা পড়ার পর। আঙ্কেল, আপনি সেই কথাটা জানলে আপনি নিজেই আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চাইবেন না। দেখো আবির, তোমার কোনো কথা থাকতে পারে না, কারণ যদি থাকতো তাহলে তুমি এতগুলো দিনে আমাকে সেটা বলে দিতে। তার মানে কি হয়? তার মানে যে কথাগুলো তুমি আজ বলতে চাইছো সেগুলো ইম্পর্টেন্ট না, আমার না শুনলেও চলবে, তাই না আবির? দেখো আবির, জীবন থেকে পালিয়ে জীবনকে ফেস করা যায় না, মুখোমুখি জীবনকে ফেস করতে হয়। আঙ্কেল, দয়া করে আপনি আমার কথাটা শুনুন। আমি আপনার কাছে হাত জোড় করছি। দেখো, তুমি যেই কথাই বলো আর আমি সে কথাটা শুনলেও তাতে কোনো কিচ্ছু বদলাবে না আবির। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এটা বোঝার চেষ্টা করো। ফিউচার যদি আমার মেয়ের সাথে তোমার বনিবনা নাই হলো, যদি ডিভোর্সও হয়ে যায়, তাহলে আমাকে আজকের দিনটা সাকসেসফুল করতে হবে। অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এন অপশন, এটা বুঝতে পারছো তুমি? আমিও আজকে ডেসপারেট হয়ে গেছি। কারণ আজ আমি কেন ডেসপারেট হয়েছি? কারণ আজ আমার মেয়ে এই ধাক্কাটা সামলাতে পারবে না। সে কি যে করে বসবে আমি নিজেও জানি না। তাই আজ তোমাকে কনসিকুয়েন্সেস ফেস করতেই হবে আবির। আর একটা কথা স্পষ্টভাবে বুঝে নাও, শুনে নাও, আমার মেয়ের এত বড় ক্ষতি আমি হতে দেব না। এটা ঠিকই, ওর ক্ষতিতে হয়তো তোমার কিচ্ছু এসে যাবে না, তবে আমার তো সে রক্ত, আমার সন্তান সে, আমার তো এসে যাবে। তাই আবির, আমি তোমাকে অর্ডার করছি, এই কথাগুলো কেউ শোনার আগে, ওরা ঘুম থেকে ওঠার আগে ভদ্রভাবে নিজের ঘরে চলে যাও। আর তুমি যদি এটা আবার ট্রাই করো বা আমার ফেস লস ঘটানোর চেষ্টা করো, আমার মেয়ের যদি কোনোভাবে অপমান করতে যাও, তাহলে কিন্তু আমি পুলিশকে ইনভলভ করব, আর তারা ঠিক তোমাকে খুঁজে বার করবে আর বিয়ের আসরে দাঁড় করাবে। এই কথাটা আমি তোমাকে বলে রাখলাম। তাই বলছি, যাও, তুমি ঘরে যাও। আঙ্কেল, আমাকে ছেড়ে দিন আঙ্কেল। বললাম তো, এই ছেড়ে দাও, ছেড়ে দিন, এই কথাগুলো বলার সময় চলে গেছে। আমি বারবার বলার চেষ্টা করেছি আঙ্কেল, কিন্তু বিশ্বাস করুন, আমার কথা কেউ বুঝতে চায়নি। আমার মিমির হাত ছুঁয়ে তুমি একদিন বলেছিলে যে তুমি ওকে ভালোবাসো। তোমার কোন কথায় বিশ্বাস করব? সেই দিনের কথা না আজকের কথা? সেই দিনের কথা হয়তো তুমি সহজে ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলিনি। আঙ্কেল, ও তখন হসপিটালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। ঠিক সেই জন্য তুমি আমার মেয়েকে সান্ত্বনা দিয়েছিলে। হয়তো পুরোটা সান্ত্বনা ছিল না। আমিও তো ঐশ্বর্যকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা তো অনেক ধরনের হয়। নিজের বন্ধুকেও তো ভালোবাসা যায়। শাট আপ আবির, এসব ননসেন্স বন্ধ করো। এসব বোকা বোকা কথা আমাকে শোনাবে না। তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি সব থেকে চালাক আর তোমার উল্টো দিকে যারা আছে তারা বোকা, তাহলে কিন্তু বিশাল ভুল করছো তুমি। আমি নিজেকে চালাক মনে করি না আঙ্কেল। কেন মনে করব?
আসলে তো আমি তো একটা বোকা। এক্স্যাক্টলি, সেটাই তো দেখতে পাচ্ছি যে তোমার মতন বোকা খুঁজে পাওয়া তো খুব ডিফিকাল্ট। তুমি বোকামোটা করতে যাচ্ছিলে কি করে আবির? তুমি জানো যদি এই কেসটায় পুলিশ ইনভলভ হয়ে যায় তোমার সারাটা জীবন বরবাদ হয়ে যাবে। আচ্ছা, তখন ঠিক তোমার মা বাবার মুখ কোথায় থাকবে? তোমাকে তো সন্তান হিসেবে পরিচয় দিতে তাদের লজ্জা করবে। তোমার লেখাপড়া, তোমার ক্যারিয়ার সবটা শেষ করে দেবো আমি আবির। আমার মেয়ের যদি এত বড় ক্ষতি করো, তুমি সর্বনাশ ডেকে আনো, তোমার সর্বনাশ আমি ডাকবো, তোমার সর্বনাশ আমি ডাকবো। আপনার মেয়েকে ছেড়ে চলে যাচ্ছি বলে আপনি আমাকে দোষ দিচ্ছেন, বলছেন আমি আপনার মেয়ে সর্বনাশ করছি। কিন্তু বিয়ের পর যদি আপনি নিজে আমাকে বলেন আপনার মেয়ের আমি সর্বনাশ করেছি, তাহলে সেদিন কিন্তু আমি আপনাকে ছাড়বো না আঙ্কেল। আর সেদিন আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। আমার মেয়ের সর্বনাশ করবে কি? সেরকম কোনো সুযোগ আমি তোমাকে দেব না আবির। তাছাড়া তুমি এখন যেটা করতে যাচ্ছিলে তার চাইতে বেশি আর কি সর্বনাশ করবে তুমি আমার মেয়ের? আই ডোন্ট বিলিভ ইট। তুমি বিয়ের দিন আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। কোনো মেয়ের জীবনে এর চেয়ে বড় সর্বনাশ কি হতে পারে? আঙ্কেল, আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। তোমাকে না ভুল বুঝে আবার উপায় আছে? আর কাকে গিয়ে ভুল বুঝবো? সিম্পলি আমি এটা বুঝতে পারছি যে তোমার মা বাবা ছাড়া, তোমার ফ্যামিলি ছাড়া তোমার এই বিয়ে করতে খুব কষ্ট হচ্ছে। তাই তো তুমি এই ধরনের একটা ডেসপারেট স্টেপ নিতে যাচ্ছিলে। আবির, আমি কথা দিচ্ছি এই বিয়েটা হয়ে যাক, তারপরে আমি নিজে তোমার সাথে কথা বলবো। আমি কথা দিলাম আমি তোমার ফ্যামিলির সাথে, তোমার বাড়ির সকলের সাথে আমি কথা বলবো। আর এটা বলতেও ভুলবো না যে ওদের অ্যাবসেন্সে, ওদের অবর্তমানে তুমি এই বিয়েটা করতে চাওনি। আমি প্রায় জোর করে তোমার বিয়েটা দিতে চেয়েছি, এটাও বলবো ওদের। সব কথা বললে নিশ্চয় তোমার বাড়ির লোকেরা বুঝতে পারবে। আঙ্কেল, আমার আরো কিছু বলার আছে। আর তো কোনো কথা শুনবো না আবির, কোনো কথাই তোমার শুনবো না। আমি জানি এই বিয়েটা যাতে তোমাকে না করতে হয়, তুমি অনেকগুলো কথা বানিয়ে বানিয়ে বলার চেষ্টা করছো, সেই সুযোগ আমি তোমাকে দেব না। আঙ্কেল, আমার আরো কিছু বলার আছে। আর তো কোনো কথা শুনবো না আবির, কোনো কথাই তোমার শুনবো না। আমি জানি এই বিয়েটা যাতে তোমাকে না করতে হয়, তুমি অনেকগুলো কথা বানিয়ে বানিয়ে বলার চেষ্টা করছো, সেই সুযোগ আমি তোমাকে দেব না। একটা কথা স্পষ্টভাবে বুঝে নাও আবির, তোমার কাছে আর অন্য কোনো উপায় নেই। এই বিয়েটা তোমাকে করতেই হবে আবির। যাও, নিয়ে ঘরে যাও। আঙ্কেল, আঙ্কেল, আপনি আমার বাবার মতো না। আপনি প্লিজ আমাকে বাঁচান। কি হয়েছে? ঠিক কি হয়েছে আবির? ঠিক কোন কষ্টে তুমি ভুগছো আমি বুঝতে পারছি না, একটু বোঝাও তো। আমি জানি তোমার মধ্যে মূল্যবোধ মানে ভ্যালু সিস্টেমটা আছে বলে তুমি কষ্টটা পাচ্ছ। আমি এই কথাটা তোমার মা বাবাকে বলবো, এই দিনই দেখা হবে সেই দিনই বলবো যে তোমার মতন সন্তান হওয়াটা মা বাবার জন্য গর্বের কথা। চিন্তা করো না আবির, আমি তো বলছি তোমরা খুব সুখে থাকবে, ভালো থাকবে, আর তোমার বাড়ির লোকেরাও আমার মেয়েকে খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করবে। দেখো, হয়তো আমার মেয়ে মেজাজি, তবে মানুষটা তো খুব ভালো, তুমি জানো। আর প্র্যাকটিক্যালি দেখতে গেলে আবির, তোমার ফিউচারের কথা যদি তুমি ভাবো, তাহলে আমার এতগুলো সম্পত্তি সবটাই তো তোমার, সেই দিকেও কোনো চিন্তা নেই তোমার। আঙ্কেল, প্লিজ আমাকে প্রপার্টির কথা বলবেন না। আমিও আমার বাবার এক ছেলে, আমি সেসব নিয়ে কোনোদিন কিচ্ছু ভাবিনি। আমার বাবার সবকিছু তো আমার, কিন্তু আমি মনে করি যে আমার নিজের শুধু সেটুকুই আমার। আঙ্কেল, আমি রিফ্লেক্টেড গ্লোরিতে বাঁচতে চাই না। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, কি সুন্দর কথা বলো তুমি। আর তাই জন্য তো প্রথম দিন থেকে তোমায় আমার খুব ভালো লেগে গেছিল, আর ঠিক সেই জন্যই তো আমি তোমাকে আমার জামাই করতে চেয়েছি। ঠিক ঠিক অ্যাক্সিডেন্টলি এই সময়টা আবার প্রুফ হয়ে গেল যে আমি কোনো ভুল করছি না।
তোমার মাথার এখন ঠিক নেই, তবে তোমার মাথার সাথে যদি আমার মাথাও বিগড়ে যায় সেটা ঠিক হবে না। তাই বলছি, যাও ঘরে যাও। শোনো আবির, এই মুহূর্তে আমি একটা সিদ্ধান্ত নিলাম। এই মুহূর্ত থেকে আমি আমার বাড়ির বাইরে সিকিউরিটি বসাবো, যারা নজর রাখবে তোমার উপর, যাতে তুমি পালাতে না পারো। তা সত্ত্বেও যদি তুমি পালানোর চেষ্টা করো, সফল তো তুমি হবেই না, হাস্যকর হয়ে যাবে। তাই বলছি, চেষ্টাটা করো না। যাও ঘরে যাও। যাও আবির, ঘরে যাও, যাও। পবিত্র বা সর্ব অবস্থানং গতোপি বা
শালুক, সারা জীবনের জন্য আমি হয়তো তোমাকে আর এই মুখ দেখাতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, যা হয়েছে তা আমি চাইনি। আমি শেষ পর্যন্ত পালাতে চেয়েছিলাম, তাও পারিনি। আর একটা ফাঁদের মধ্যে আমি আটকে গেলাম শালুক। সারা জীবনের জন্য তোমার কাছে আমি অপরাধী থেকে গেলাম। আমি জানি এই অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আর সেই জন্য তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতেও পারবো না। তুমি ভালো থেকো শালুক, তুমি যাতে জীবনে দাঁড়াতে পারো সেই জন্য আড়াল থেকে আমি সব চেষ্টা করব। আর একদিন তোমাকে আমি মুখ ফেরাবো শালুক, তুমি যাতে নতুন করে জীবন শুরু করতে পারো। আমি নিজে তোমার সে ব্যবস্থা করে দেব। লজ্জা পেলে হবে? আমি তো শুনেছি মেয়েরা নাকি লজ্জায় চোখ নামিয়ে রাখে, শেষে তুইও। আরে বাবা তাকা একটু, চোখটা তুলে। বাবা আবির, শুভ দৃষ্টিটা ঠিক করে হতে দাও, একটু তাকাও, ভালো করে তাকাও। এতদিনে আমি তোমাকে পুরোপুরি নিজের করে পেলাম, আর আমাকে এই সংশয় নিয়ে বাঁচতে হবে না যে তুমি আমার কাছে থাকবে না। তুমি আমার কাছ থেকে আর কিছুতেই দূরে চলে যেতে পারবে না, কিছুতেই না।